চেঁচিয়েমেচি শুনে ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি ঘরের মধ্যে শুধু মানে শালিক পাখিগুলো বাইরে ছিল আর ঘরের মধ্যে ঘুঘু পাখি বসে আছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে নিলাম। প্রণাম করে তারপর বিছানা থেকে নামলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। আরও একটি সুন্দর সকালে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা অগোছালো মানে থাকলে পরে দেখতে ভালো লাগে না, আর কোনো কাজেও মন বসে না। সে কারণে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে পাপোশগুলোকে সব রোদে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো প্রথম কাজ। ঘর ঝাড়ু দিতে গেলে পাপোশগুলোকে সরাতেই হবে। তো একবারেই প্রথমে রোদে দিয়ে নিই, রোদে দিয়ে নিয়ে তারপর ঘর ঝাড়ু দেওয়া শুরু করব। তো পাপোশগুলোকে রোদে দিয়ে দিলাম। রোদ কিন্তু এখনও উঠেনি, কারণ এখন যেহেতু সকাল 6টা বাজে, তাই এখনও রোদ উঠেনি। তো রোদ যখন উঠবে উঠুক, আমি তো কাজটাকে সেরে রেখেছি। এখন কখন রোদ পড়ুক, তারপর আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরের ভেতরটা আজকে জানো তো ঝাড়ু দিতে পারিনি, কারণ মা এখনও ঘুম থেকে উঠেনি, দরজাটা খুলেনি। সে কারণে বারান্দাটুকুই ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ বাসি উঠোনটা আর কতক্ষণ পড়ে থাকবে, মায়ের অপেক্ষায় কতক্ষণ থাকবো। আর মায়ের শরীরটা ভালো নেই, মেয়েরও শরীরটা খুব একটা ভালো নেই। দুজনেই ঘুমোচ্ছে, যখন ঘুমিয়ে থাক, আমি আর ডাকলাম না। তাই বারান্দাটুকুই ঝাড়ু দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, দেখো আমি উঠোন ঝাড়ু দিচ্ছিলাম, এদিকে বাবু উঠে গেছে। আর রোদও কিন্তু খুব সুন্দর উঠে পড়েছে। বাবু উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছে, আর আমি ভালো করে ততক্ষণে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো উঠোনটা পুরো সামনাটা ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি পেছন দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালের দিকটা যদি পুরোটা ঝাড়ু না দিই না, তাহলে দেখতে বাজে লাগে। কারণ বিকেলের পর মানে মোটামুটি বিকেলের পর তো আর উঠোন ঝাড়ু দেওয়া হয় না, আর সারা রাত ধরে পাতা পড়ে। আর এখন তো বসন্তকাল, এখন তো পাতা ঝরারই সময়, প্রতিটা গাছেরই পাতা ঝরে যায়। সে কারণে ঝাড়ু না দিলে পরে ভালো লাগে না। তাই সামনে পেছনে সব ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে এখন ঝাঁটামশাইকে স্নান করাতে চলে এসেছি কলতলায়। কারণ সকাল সকাল ঝাড়ু দেওয়ার পর তো ঝাঁটামশাইকে স্নান করাতেই হয়, কারণ বাসি উঠোন ঝাড়ু দিলে নাকি মানে ঝাড়ুটাকে ধুতে হয়। সে কারণেই তারপর ঝাঁটামশাইকে স্নান করিয়ে আমি পা ধুয়ে নিচ্ছি। পা না ধুয়ে তো মানে ভিতরে ঢোকা যাবে না, ঘরে ঢোকা যাবে না, সে কারণে পা ধুয়ে নিচ্ছি। এবার আমি সোজা চলে গেলাম বাথরুমে, মানে ফ্রেশ হতে। এরই মধ্যে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে মানে কাপড় চোপড়, বাসি কাপড় চোপড় যা ছিল সব সেরে নিয়েছি। আর ঘুম থেকে উঠে আগে বাসি কাপড় ছাড়িনি, কেন বলো তো, যেহেতু বাসি উঠোন টুটন ঝাড়ে দিব, তো ওগুলো তো বাইরেরই কাজ। তো ওগুলোকে আগে সেরে নিলাম, সেরে নিয়ে তারপর বাসি কাপড় টাপড়গুলো সব সেরে নিলাম। এবার চলে এসেছি সোজা রান্নাঘরে চা করতে, কারণ এদিকে কাজকর্ম সব গোছাতে গোছাতে অনেকটাই বেলা হয়ে গেছে। বাবু যেহেতু উঠে গেছে, চা খাওয়ার জন্য বসে থাকে। আর বয়স্ক মানুষ তো কি বলো তো, সকালবেলা একটু চা না খেলে ওরা কাজে মানে যে কোনো কিছুতে এনার্জি পায় না। আর বয়স্ক মানুষদের তো সকালে ঘুম থেকে উঠেই চা লাগে, সে কারণেই চাটা বসিয়ে দিয়েছি। আর চা বসাতে বসাতে মা উঠে গেছে, মা উঠে মুখ ধুতে চলে গেছে। তো এদিকে দেখো, কালকে বিকেলবেলায় জানো তো এই দুধটা নিয়ে এসেছি, লিকুইড দুধটা, কারণ লাল চা খেতে আর ভালো লাগছে না। মানে একবেলা লাল চা খেলেই না চায়ে যেন বিরক্তি এসে যাচ্ছে। তাই বিকেলবেলায় নিয়ে এসেছিলাম। কালকে সন্ধেবেলায় অর্ধেক দিয়ে চা করেছি, আর অর্ধেক ছিল, অর্ধেক দিয়ে আজকে চা করেছি। কিন্তু চাটা না অতটা ভালো হয়নি, পাতলা হয়েছে। কারণ এতগুলো চা করেছি, দুধ ছিল অল্প, সে কারণে। কিন্তু তবুও দুধ চা খেতে হবে। যাই হোক, এভাবেই দুধ চাটা খেয়ে নিলাম সকলে মিলে। আর কি করা যাবে, ভালো না হলেও তো খেতে হবে, যেহেতু এখন যোগান দুধ পাওয়া যাচ্ছে না। আর আগের মতো আর ভালো করে চা খাওয়া হচ্ছে না। যদিও দুধ চাটা ক্ষতিকারক, কিন্তু কি করব, খেতে পারি না। যদিও মানুষ অভ্যাসের দাস, মানুষ যদি অভ্যাস করে তাহলে সবই খেতে পারে। কিন্তু মানে আমার যেন এটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে, তো মানে খেতেই পারি না। তো যাই হোক, চা খাওয়া কমপ্লিট করে চলে এলাম আমার ঘরে। এসে দেখি বলতে কি, কয়েকদিন থেকেই জল সেরকম আসছিল না বলে কাপড় চোপড়গুলোই না কাচা হয়নি। অনেকগুলোই কাপড় জমেছে জানো তো। এই যে কাপড়গুলো এভাবে রেখে দিয়েছি, আর বাজে লাগছে দেখতে। আর না কেচে তো ভাঁজ করাও যাচ্ছে না, কারণ ঘামে টামের মানে কাপড় চোপড়। তো সে কারণে কাপড়গুলোকে সব নামিয়ে নিলাম কাচবো বলে, কারণ আজকে মোটামুটি জল এসছে। এবার কাপড়গুলোকে সব কলতলায় নিয়ে যাচ্ছি। এগুলোকে আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপর কেচে দেবো। আর এদিকে দেখো, জল পড়ছে। কদিন তো 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়েছে, সে কারণে কাপড় কাচতে পারিনি। আজকে দেখেছো কি সুন্দর জল পড়ছে।
তো চলো এবার আমি আগে কিছুক্ষণ জলটাকে ধরে নিই, কারণ আগে যদি কাপড় কাচি তাহলে জলটাকে আর ধরতে পারবো না, সারাদিন ধরে কি করে কাচবো বা কাজ করব। তো যাই হোক, সে কারণে আগে জলগুলোকে ধরে নিচ্ছি, ধরে নিয়ে তারপর হচ্ছে কাপড়গুলো কাচবো। তার জন্য হচ্ছে বালতিতে করে জল নিয়ে নিলাম, আর জলের মধ্যে এখন সার্ফ দিয়ে দিচ্ছি। সার্ফ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, রেখে দেওয়ার পর তারপরে কেচে কুচে ধুয়ে মেলে দেবো। তো আমার বালতিতে সার্ফ দিয়ে সার্ফটাকে গুলে নিয়েছি, এখন কাপড়গুলোকে ভেজাবো। আর এদিকে দেখতে পাচ্ছ মানে এই যে জায়গাটা যাওয়ার রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে, এগুলো সব হচ্ছে বালতি, গামলা আর হচ্ছে ওই রিংটা। এই রিংটা না মানে কুয়োর রিং ছিল, এক্সট্রা রিং। তো এই রিংটার তলাটায় সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে জল ধরার জন্য, কারণ আমাদের এখানে না অনেক দিন থেকে এরকম জলের কষ্ট, তো জল সঞ্চয় করে রাখতে হয়, সে কারণে রিংটাকে এরকম করে দেওয়া হয়েছে। আর এই রিংটাতে হচ্ছে জল জমিয়ে রাখি, জমিয়ে রেখে মানে আগের দিন জমিয়ে রাখলে পরের দিন কাজ করি, কারণ জলের তো কোনো ভরসা নেই, আর কুয়ো থেকে জল ওঠে না, সে কারণেই। যদিও জল জমিয়ে রাখা যায় না 3 দিনের বেশি, তো 3 দিন থাকে না, আমাদের লেগে যায়। তো এদিকে কাপড়গুলোকে ভিজিয়ে টিজিয়ে কেচে টেচে রেখে দিলাম, আগে মেলে দিইনি, কারণ জলের কাজটা আগে করতে হবে, তো না হলে তো জল চলে গেলে আর কোথায় পাবো। তো সে কারণে কাপড়গুলোকে কেচে টেচে ধুয়ে টুয়ে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি, মানে পরে মেলে দেব। আগে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, যেহেতু ওইদিকে জল পড়ছে, জলের কাজগুলোকে আগে করে নিচ্ছি। আর বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর মাজতে মাজতে এদিকে দেখো মা বাইরে গেছে, মানে মা দেখতে এসছে যে জলটা কীরকম পড়ছে, কারণ আমি যেহেতু মানে কলতলা থেকে নড়ছি না। মা বলে কি ব্যাপার, তুই কলতলাতে মজে আছিস, ওখান থেকে নড়ছিস না। তো আমি তাই মাকে বললাম যে মা জলটা যদি চলে যায় তাহলে আর কোথায় পাবো, তো তার মধ্যে আবার টাইমের মধ্যে সব কাজ করতে হবে। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বেশিরভাগ বাসনটাই আমি মেজে নিয়েছি। এবার হচ্ছে বাসনগুলোকে ধোয়ার পালা, আর তার জন্য তো জলের প্রয়োজন। তো হচ্ছে আর এই যে হটপটটা দেখতে পাচ্ছ, এই হটপটটা কি বলো তো, এটা হচ্ছে কালকে রাতে রুটি করা হয়েছিল, রাতের বেলায় তো বেশিরভাগ রুটি খাওয়া হয়, তো রুটি করে রাখা হয়, সেই কারণেই হচ্ছে সকালবেলায় করে প্রতিদিন এই হটপটটাকে মাজতে হয়। কারণ হটপটের মধ্যে রুটি রাখলে পরে কিছুক্ষণ গরম থাকে, কারণ বাড়ানোর সঙ্গে সঙ্গেই তো খাওয়া হয় না। আর এদিকে বাবু এসছে, কতটা জল মানে ভরেছি দেখতে, আর বাবুর কাজ হলো ওখানটা জল ভরলে পরে বালতি দিয়ে নিয়ে সব বাসনগুলোকে ভর্তি করা, তো তাই দেখতে এসছে। আর আমি যে কলতলায় আছি সেটা বাবু জানে না। আর এসে এদিকে কথা বলছে, এই বাবু দেখেছো 1 বালতি জল নিয়ে গেল, বাবুর মনে হয় ঘরে কিছু খালি আছে, ওগুলোকে পূরণ করবে। পূরণ করে এসে তারপর আমি যখন কলতলা থেকে সরে যাব, তখন বাবু কি করবে বলো তো, সব বালতি গামলাগুলো ভরবে। তারপর এদিকে বাসন ধুতে ধুতে দেখি ওই বালতিটা ভরে গেছে, তো ভরে গেছে তাই হচ্ছে বালতিটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আবার হচ্ছে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বাবু 1 বালতি জল নিয়ে গেল, বললাম না এখনও আসছে না, তার মানে বাবু হচ্ছে বাবুর যে ঘরের মধ্যে বোতলগুলো আছে সেগুলোকে এখন ভর্তি করে আগে রেখে দেবে, রেখে দিয়ে তারপর হচ্ছে বাবুর কাজ, যতক্ষণ জল থাকবে আমি কলতলায় থাকবো না ততক্ষণ ধরে বালতি দিয়ে নিয়ে যেগুলো খালি থাকবে সেগুলোকে ভর্তি করবে। তো আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই মানে জায়গাটাকে, যে জায়গায় বসে বাসন মাজলাম সেই জায়গাটাকেও ধুয়ে দিলাম, কারণ যেহেতু সাবান দিয়ে বাসনগুলো মেজেছি জায়গাটা নোংরা হয়ে থাকবে, না ধুলে আর পিচ্ছিল হয়ে যাবে, সে কারণেই এই জায়গাটাকে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে বাসনগুলোকে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরের বারান্দায়, কারণ এখানটায় এত সুন্দর রোদ পড়ে, এখানটায় যদি বাসনগুলোকে রোদে দিই না তাহলে খুব সুন্দর জল ঝরে শুকিয়ে যায়। আর আমার মেয়ে দেখো পাশে বসে উকি দিচ্ছে, মানে আমি যেহেতু ভিডিওগুলো শ্যুট করছি তাই হচ্ছে ও ওখানে বসে বসে দেখছে, মা তুমি ভিডিও করছো, আর ওইভাবে বলছে। আমি বলছি হ্যাঁ। তো বলছে দাঁড়াও আমি বাবাকে বলে দেবো, এখন বাবা নেই তো। আসলে কি বলো তো, আমার হাজব্যান্ড ভিডিওর সামনে আসে না, তো ও আসে না জন্যই ও ভাবে হয়তো বাবা পছন্দ করে না, সে কারণেই ও বলছে আমি বলে দেবো। তারপরে এদিকে বাসন টাসন সব মানে কমপ্লিট হয়ে গেছে আমার ধোয়া টোয়া। তো এবার আমি চলে এলাম ঘর মুছতে। তো ঘর মোছার মানে ঘর মুছতে যখন চলে এলাম, এসে দেখি যে গামলাটায় যে কাপড়গুলো কেচে রেখেছি, যে গামলাটা দেখতে পাচ্ছ আমার পাশে, এটা হচ্ছে এখনও মেলে দিইনি। তো দেখে এখন কি করব বলো তো, গামলার কাপড়গুলোকে আমি মেলে দেব। তো যাই হোক, ওখানে রাস্তায় কোনো একটা কাজ হচ্ছিল, মেলে দিতে গেলাম, গিয়েও হচ্ছে মেলে দিলাম না, কারণ রাস্তায় কাজ হচ্ছিল বলে ওখানে মেলে দেওয়া যাবে না। মানে ওই কলের যে কাজগুলো কানেকশানগুলো দিয়েছে ওই জায়গাটাকে খুঁড়ছে, লোকগুলোর সামনে ধুলোবালি উঠছে। তো মা বললো এখন মেলে দিস না, পরে মেলে দিস। তাই কী করলাম বলো তো, সময় নষ্ট না করে আমি সোজা ঘর মুছতে চলে এলাম, কারণ ঘরগুলোকে আগে মুছে নিই, তাহলে আমি বসে থাকবো কেন, ঘরগুলো আমার মোছা হয়ে যাবে, তারপর আমি মানে কাপড়গুলো সব মেলে দেবো, ততক্ষণে ওদের কাজও হয়ে যাবে। তাই হচ্ছে আমি সব ঘর দোর মুছে নিলাম, মুছে এই সামনের বারান্দা, তারপর হচ্ছে বারান্দার সামনে যে পাকা জায়গাটুকু
সেটুকু মুছে নিলাম। মুছে নিয়ে মোছার যে জলটা আছে সেটা যেখানে সেখানে ফেললাম না, সেটা ওই শুকনো জায়গায় আমাদের রাস্তাটার সামনে ফেলে দিলাম। জায়গার জলটাও কাজে লেগে গেল, আর হচ্ছে ওই জায়গাটাও হচ্ছে ধুলো কম উঠবে। তারপর এটাকে হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম মোছার এটাকে, কারণ জল কম থাকলে তো ভালো করে ধোয়া হয় না, সে কারণে ধুয়ে ওখানে মেলে দিলাম। মেলে দিয়ে কাপড়গুলো নিয়ে সোজা রাস্তায় চলে এলাম। এখন রাস্তাটা বেশ ফাঁকা আর সুন্দর করে আমি কাপড়গুলোকে মেলতে পারবো। তো আজকে এত কাপড় কেচেছি জানো তো, 2টো তার ভর্তি হয়ে গেছে। এই যে দেখেছো এই তারটা, আসলে কি বলো তো, সোয়েটার টোয়েটার যেগুলো আছে সব এখন তো ঠান্ডা কমে গেছে, এগুলোকে তুলে রেখে দিতে হবে, কতদিন আর বাইরে রাখবো। অনেকগুলো সোয়েটার বের করা হয়েছে, তো মেয়ের কিছুটা হচ্ছে রেখে দিয়েছি, আর মেয়েটা তো লাগেই, কারণ বাচ্চা মানুষ তো, আমাদেরটা তো আর বেশি লাগে না, ঠান্ডাও অনেকটাই কমে গেছে, তো সে কারণে এগুলো সব কেচে দিয়েছি। এগুলোকে ভাঁজ করে তুলে রাখবো, কারণ সামনে মানে অজস্র জামা কাপড় হয়ে গেছে। তো দেখেছো কতগুলো কেচে দিয়েছি, সেগুলো সব মেলে দিলাম। মেলে দিয়ে একদম সোজা চলে এলাম বাড়িতে। এসে স্নান ধান সব কমপ্লিট করে ঠাকুর দিয়ে নিলাম, মানে ঠাকুর দিতে চলে এসেছি। কারণ হচ্ছে স্নান করে আগে ঠাকুরটা না দিলে ভালো লাগে না। মা বলছিল তাও তোর যদি সময় না থাকে তাহলে হচ্ছে তুই রেখে দে, আমি এখন স্নান ধান করে পরে দেবো। আসলে কি বলতো, ঠাকুর সব সময় হচ্ছে 10টার মধ্যে দিলে পরে ভালো লাগে, মানে সব কাজ করা। আমরা তো হিন্দু ধর্মের লোক, তো হিন্দু ধর্মের লোকেদের সকালে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর দিয়ে তারপর সব কাজ করলে পরে যেন শান্তি মনে হয়। তো আমারও তাই মনে হয়, তাই হচ্ছে মার আশায় আর মানে থাকলাম না। 10টার মধ্যে যেহেতু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্নার কাজ সব মাই করছে, তো সে কারণে আমি কি করলাম বলো তো, একদম সোজা ঠাকুর দিতে চলে এলাম। তো আমি ঠাকুরটাকে দিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমাদের হচ্ছে কি বলে ওটাকে, জয়গুরু আর কি। তো হচ্ছে অনুকূল ঠাকুরকে তো মানে খাবার সব সময় ঢেকে দিতে হয়, তাই হচ্ছে আমিও ঢেকে দিয়ে দিলাম। কি বলো তো, ফুল কম বলে না ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি জানো তো, কারণ ফুল যেহেতু কম, কি করব, কিচ্ছু করার নেই, তাই হচ্ছে ফুলগুলোকে ছিঁড়ে দিয়েছি। এবার হচ্ছে প্রদীপ ধরিয়ে দিচ্ছি আর ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। এখন আর ধুনো ধরাবো না, ধুনোটা একদম সন্ধেবেলাই ধরাবো, কারণ সবসময় ধুনো ধরালে পরে শোভা থাকে না, সে কারণে। তো চলো ঠাকুরকে এখন একটু আরতি করে নিই, কারণ পুজো দেওয়ার পর তো ঠাকুরকে একটু আরতি করে নিতে হয়, তাই আমিও একটু আরতি করে নিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি হচ্ছে মানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রেডি হয়ে কাজে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।